যোগ্যতা দিয়ে আল্লাহ আমাদেরকে সাজাইছিলেন এই জন্য যে আমরা যেন নিজেকে দামি বানাই। এই জন্য আল্লাহ রসুল ইঙ্গিত দিছিলেন, কুনু আবনা আল আখিরা ওয়ালা তাকুনু আবনা আদ-দুনিয়া। তোমরা দুনিয়ার অধীন হও না, দুনিয়াকে তোমাদের অধীন করো। তোমরা সৃষ্টির অধীন হও না, সৃষ্টিকে তোমার অধীন করো। কিভাবে করব ওটারই পদ্ধতি শিখাইছেন, যোগ্যতাগুলা কিভাবে ব্যবহার হলে। মুহাম্মদুর রাসূলুল্লাহর আসার উদ্দেশ্যই এটা। অন্য নবীদের আসার উদ্দেশ্য কি আমি জানি না, এটা নিয়ে আমি আলোচনা করতে চাই না, জানলেও আলোচনা করতে চাই না। আমি আলোচনা করতে চাই মুহাম্মদুর রাসূলুল্লাহ কেন আসলেন, উনি কেন জমিনে পা রাখলেন। ওনার মতো ব্যক্তিত্ব তো জমিনে পা রাখার কথা না। মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনে আসার কথা না। যে সমগ্র সৃষ্টিরও আগে আল্লাহর সামনে, সমগ্র সৃষ্টিরও কোনো সৃষ্টি এখনো সৃষ্টি হয় নাই, কিন্তু কোরআন পড়লে বোঝা যায় তখনও মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর সামনে। কেন আল্লাহ সমগ্র সৃষ্টিরও 1000 বছর আগে সূরা ইয়াসিন, সূরা তাহা, এই দুটা, আরেকটা সূরা আছে আমি ভুলে গেছি, 3টা সূরা তেলাওয়াত করছেন। আর তাহাও আমাদের নবীজির নাম, ইয়াসিনও আমাদের নবীজির নাম। ইয়াসিনের শব্দ বুঝায় ইন্নাকা লামিনাল মুরসালিন। এই শব্দ বুঝায় আমাদের নবীজি তখনও আল্লাহর সামনে উপস্থিত ছিলেন। নাইলে গ্রামারগতভাবে আল্লাহ ইন্নাকা বলল তো বলল কি করে? আল্লাহ তো গ্রামার ভুল করতে পারে না, আমরা পারি। কি হুজুর কি বলে, আল্লাহ গ্রামার ভুল করতে পারে? আল্লাহ তো গ্রামার ভুল করতে পারে না। ইন্নাকা তো বলা চলে যখন সামনে উপস্থিত থাকে, কাপে খেতাব বলে এটাকে। এটা ওই সময় বলা চলে যখন সামনে, নাইলে ইন্নাহু বলার দরকার ছিল। আল্লাহ ইন্নাহু বলে না, ইন্নাকা ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। মনে হয় ওই সময় আল্লাহর সামনে বসা ছিলেন, উপস্থিত ছিলেন, কিন্তু কোন রূপে ছিল এটা আমি জানি না, এটা নিয়ে আমার কোনো সে নাই। কিন্তু ছিল, কিন্তু রূপ জানি না, রূপ নিয়ে কোনো আলোচনা নাই, ছিল। উনি কেন জমিনে আসবে বলেন? এত বড় ব্যক্তিত্ব, গরিবের বাড়ি হাতির পাড়া হয়, কিন্তু সব বাড়িতে হয় না। গরিবের বাড়িতে মাঝে মাঝে, এই প্রবাদ বাক্য মনে হয় কুমিল্লা নাই, ঠিক না? গরিবের বাড়ি হাতির পাড়া হয়, কিন্তু সবার বাড়িতে হয় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ কেন জমিনে আসবে? এত বড় শান যার, মান যার, যার শান এত বড়, যার মান এত বড়, যিনি সশরীরে পোস্তে 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 কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। যিনি সশরীরে পোস্তে পোস্তে আল্লাহর পাশে যায় বসে গেছে, তাও আরশের উপরে। যার এত বড় শান, এত বড় মান, এত বড় মর্যাদা, উনি কেন জমিনে আসবে? মনোযোগ, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, তাহলে বুঝে আসবে, কাজে দিবে, ইসলাহী প্রোগ্রাম সফল হবে, নাইলে সফল হবে না। জীবনটা কেটে যাবে, একদিন আফসোসের কারণ হয়ে দাঁড়াবে, আফসোস হবে। আমার তো বিশ্বাস এই উম্মতের চেয়ে বেশি আফসোস কোনো উম্মত করবে না কালকে। কেননা এই উম্মতকে আল্লাহ জান্নাত এক ডোক পানির বিনিময়ে দিতে চাইছিলেন। কয় ডোক? এক ডোক চিনেন? কতটুক?
আবার কোন এক ডোক কতটুক? এতটুক পানি, ঠিক না? এক কুলি পানির বিনিময়ে জান্নাত দিতে চেয়েছিল, গ্যারান্টি সহকারে দিতে চেয়েছিলেন, নন গ্যারান্টি না, গ্যারান্টি। এই জন্য এই উম্মতের চেয়ে আফসোস কেউ বেশি করবে না। অন্য উম্মত আফসোস করলেও কোনো আফসোসের বিষয় হবে না, কিন্তু এই উম্মত আফসোস করলে আল্লাহর আরশ পর্যন্ত হেলা যাবে, সৃষ্টি জগৎ হেলা যাবে, যে এক ঘোট পানির বিনিময়ে জান্নাত। তারা স ইমান সুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন, যে কোনো রোজাদারকে এক গোট ডোক পানি দিয়া রোজা খোলাইছে, পায়ে দইরা হলো, তার সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে নিছে, জান্নাত তার জন্য অবধারিত ছিল। বলেন, সে যদি কালকে আফসোস জান্নাত না মিলল, কেমন আফসোস হবে? আল্লাহর কাছে কত বড় প্রমাণ হবে। আল্লাহ বলে, তোমাকে তো এক ডোক পানির বিনিময়ে জান্নাত দিতে চাইছিলাম, সুযোগটা তো একবার দেই নাই। তুমি যদি 50 বছর ছিলা দুনিয়াতে, তো 50 বার সুযোগ আছে। কয়বার? একবার নিতা, একবার নিলেই তো এনাফ ছিল। না ছিল না? নিছেন কেউ? এই যে রোজা চলে গেল, বলেন আপনাদের এই গরিপুরের বাজারের রোড দিয়া হোমনা, বাঞ্ছারামপুর, তিতাস, কত মানুষই তো আজানের সময় বাড়ির দিকে ইফতার করার জন্য ছুটতে থাকতো। গরিপুরের মানুষগুলা যদি বলতো বাড়িতে ইফতারি খাবে, আমাদের কোনো আপত্তি নাই, পায়ে দৈরা বলি রোজাটা খুলা যাও। কিন্তু একজনও তো গরিপুরের বাজারে দাঁড়ায় নাই। দাঁড়াইছেন? কত বড় আফসোস হবে ভাবেন, এক ডোক পানির বিনিময়ে কি মনে হয় 550 ফিট, ঠিক না? 900 ফিটের 1500 ফিটের একটা ফ্ল্যাট দিব, ঠিক না? কত ফিটের? ইয়া আল্লাহ, আল্লাহু আকবার। এই দুনিয়ার চেয়ে সবচেয়ে ছোটটা 10 গুণ বড়। আবার দুনিয়ার রেডি ফ্ল্যাট না, ঢাকা শহরেও গেলে দেখবেন রেডি ফ্ল্যাট, যায়া দেখবেন খালি দেওয়াল ছাড়া কিচ্ছু নাই। কি দেখবেন? কি দেওয়াল ছাড়া? লাইটও নাই, পাংখাও নাই, এসিও নাই, হাড়িও নাই, পাতিলও নাই, খাটও নাই, চেয়ারও নাই, কিচ্ছু নাই, ঠিক না? খালি আছে কি দেওয়াল, কিন্তু লেখা আছে কি? হায় হায়, আল্লাহ তো আপনাকে রেডি ফ্ল্যাট দিবে, সব কিছু সাজায় দিবে, চিরদিনের জন্য দিবে। আপনি ব্যবহার করতে করতে ক্লান্ত হইতে পারেন, কিন্তু কমাইতে পারবেন না, কমানো নাই। আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন বাড়বে, কোনোদিন কমবে না, আপনি কমাইতে পারবেন না। যদিও প্রবাদ বাক্য সত্য, খাইতে খাইতে রাজার গোলাও শেষ হয়ে যায়, কিন্তু দুনিয়ার রাজার গোলা শেষ করতে পারবেন, জান্নাতের রাজার গোলা শেষ হবে না, ডেলি বাড়তে থাকবে। ওই জান্নাত তো নিলেন না এক ডোক পানির বিনিময়ে। এইবার ভাবেন আপনি কেমন আফসোস করবেন, কেমন? যেখানের মজাগুলা দেখেন আপনি, মজা, জান্নাতের মজাগুলা কি? মা তাস্তাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। এর চেয়ে বড় মজা কি চান? তালুজ্জু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই মিলবে। এর চেয়ে বড় মজা কি চান? আর মজাটাও চিরদিনের জন্য। আনতাহইয়াও ফালা তামুতু আবাদা, কোনোদিন মৌত আসবে না, চিরদিন জীবিত থাকবে। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা,
চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। আরো মজা আছে যেটা আল্লাহ কোরআনে বলছে, ফালা, আল্লাহ বলে এটার কি বললাম? আমি যেই 6টার কথা বললাম আল্লাহ বলতে চাইতেছে এটার কি বললাম? আসলটা তো বলি নাই, আসলটা শোন। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন, আল্লাহ বলে তুই জানোস না তোর জন্য কোটি কোটি না অগণিত জিনিস আমি বানায়া লুকায়া রাখছি। হ্যাঁ, মায়ও মাঝে মাঝে চোখ টিপি দেয়, যাক তোর জন্য লুকায়া রাখছি। সবাই 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 তোর জন্য কি রাখছি? আল্লাহ বলে লুকায়া রাখছি। তোর চোখ বইরা দিমু, তোকে আশ্চর্যান্বিত করে দিব, তোকে হতবাক বানায় দিব, তো চক্ষু কপালে উঠায় দিব, তুই বলবি এটা কি? আল্লাহ বলে আমি বানায় রাখছি। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক আমাদের বুঝে আসুক, যোগ্যতা আমাদেরকে কেন দিলেন, এটাই কথা শুরু ছিল। যোগ্যতা দিছিলেন আমাকে দামি বানানোর জন্য, বিশেষভাবে যাকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, উম্মতে মুহাম্মাদি যাকে বানাইছেন, তাকে যোগ্যতা দিছিলেন নিজেকে দামি বানানোর জন্য। এখন যোগ্যতাগুলার ব্যবহার কিভাবে করবে? যোগ্যতাগুলার ব্যবহার কিভাবে করবে? মাঝে মাঝে কিন্তু আপনজন বাবাও ছেলেকে বলে, দেখ বেটা আমি কিন্তু অঙ্গীকার করে ফেলছি, ওয়াদা দিয়া ফেলছি, ইজ্জতটা যেন থাকে। মনে হয় বোঝেন না, কুমিল্লায় মনে হয় কয়টা না, তো কোথেকে বুঝবেন, বলে কুমিল্লায় আমি কিন্তু ওয়াদা দিয়া ফেলছি, আমাদের ইজ্জতটা যেন। আল্লাহ বলে তোদেরকে আমি শ্রেষ্ঠ উম্মত বইলা ফেলছি, কুনতুম খায়রা উম্মাহ, আমার ইজ্জতটা যেন থাকে। সমস্ত উম্মতের সামনে যেন, আল্লাহর জন্য শব্দটা শোভনীয় তো না, তারপরও বুঝানোর জন্য বলতেছি। আল্লাহ বুঝাইতে চাইতেছে কিয়ামতের দিন যেন কোনো উম্মত আঙ্গুল না উঠাইতে পারে যে এগুলাকে বানাইছেন খায়রে উম্মত, এরম কোয়ালিটি খায়রের। এই জন্যই তো আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন, কিয়ামতের দিন আমার উম্মতের হিসাব নিবেন কি করে? সবারটা যেরকম নিব এরকমই নিব? তো আল্লাহ রসুল চিন্তিত হয়ে গেছে। আল্লাহ জিজ্ঞাসা করছে, বন্ধু চিন্তিত কেন? সমস্ত উম্মত আমার ভুল ত্রুটি জেনা ফেলবে, আমার উম্মতের ভুল ত্রুটি জেনা ফেলবে, আমি লজ্জিত হয়ে যাব, এই জন্য চিন্তিত। আল্লাহ জিজ্ঞাসা করছে কিভাবে নিব আপনি বলেন? আল্লাহর রসুল বলছে আমাকে নিতে দিয়েন। কি? আমাকে নিতে দিয়েন আলাদাভাবে, আমি আলাদাভাবে নিব। আমি আল্লাহ প্রশ্ন করছে, আপনার উম্মতের ভুল ত্রুটি যদি আপনি দেখেন, আর এরকম ভুল ত্রুটি যদি হয় যে আপনিও মাথায় হাত দিবেন, আমার উম্মত এত বড় গুনাহ। অনেক সময় মা বাবাও মাথায় হাত দেয় যে কি পেটে নিলাম, তুই এটা করলি, ঠিক না? আপনিও তো মাথায় হাত দিবেন, আমার উম্মত এত বড় গুনাহ। তখন কি আপনি লজ্জিত হবেন না? আল্লাহ রসুল ভাবতেছিল, এটা তো ঠিকই। আল্লাহ হাসি দিয়া বলবে, বন্ধু না আপনাকে লজ্জিত করব, না আপনার উম্মতের ভুল ত্রুটি কাউকে জানতে দিব, আমি হিসাব কিতাব নিব বিলকুল পার্সোনাল ভাবে, পর্দার ভিতরে। আমাদের হিসাব কিতাব পার্সোনাল হবে, পর্দার ভিতরে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর সুবাদের কারণে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যোগ্যতা দিছিলেন আমাদেরকে দামি বানানোর জন্য, এতটুকু দামি
কালকে যেন আল্লাহ গৌরবের সাথে বলতে পারে, যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না। কোরআনে এটার ইঙ্গিত আছে, শুহাদা আলান নাস। আল্লাহ বলে আমি যেন প্রত্যেককে, সমস্ত উম্মতের জন্য সাক্ষী হিসাবে দাঁড় করাইতে পারি। আমরা কিন্তু কিয়ামতের দিন সাক্ষী হিসাবে দাঁড়াবো, আসামি হিসাবে দাঁড়াবো না। এই জন্যই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনে আসছেন, নাইলে ওনার জমিনে আসার কোনো প্রয়োজন ছিল না। যুক্তি বলে না, তর্ক বলে না। এত বড় ব্যক্তিত্ব আপনার এলাকায় আসবে কেন? আসতে হলেও তো এলাকাটা একটু ওরকম এলাকা হইতে হবে, ঠিক না? কি বলেন? সব এলাকায় আসা যায় নাকি? হ্যাঁ, যদি সব এলাকায় আসা যেত তাহলে তো সব বাড়িতেই বিয়ে শাদী করানো যেত। তাহলে মেয়ে বিয়ে দেওয়ার আগে বাড়ি দেখেন কেন? না, হুজুরের একমত না। মেয়ে বিয়ে দেওয়ার আগে বংশ দেখেন কেন? মেয়ে বিয়ে দেওয়ার আগে যোগ্যতা সুযোগ্যতা কেন দেখেন? টাকা পয়সা কেন দেখেন? বংশ বুলি কেন দেখেন? দুনিয়ার পজিশন কেন দেখেন? মেয়ে হইলেই তো চলে, ঠিক না? কি কি নাহলে প্রবাদ বাক্য কেন হলো, জাতের মেয়ে কালো ভালো, ঠিক না? নদীর জল জাতের মেয়ে কালো ভালো কেন দেখেন? যদি এটা যুক্তিসঙ্গত হয় তো আমি যেটা বলতেছি এটা কি যুক্তিসঙ্গত না? এই উম্মত যেন কিয়ামতের দিন সাক্ষী হিসাবে দাঁড়াইতে পারে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন। আমাদের যোগ্যতা কোথায় লাগবে এটা দেখানোর জন্য। কিভাবে লাগবে, কোথায় লাগবে, কোন পদ্ধতিতে লাগবে। আমি দামি হব, কিয়ামতের দিন আমি সাক্ষী হিসাবে দাঁড়াবো, আসামির জায়গায় দাঁড়াবো না। আসামি যেইখানে দাঁড়ায় সাক্ষী ওইখানে দাঁড়ায় না। আসামি তো কাঠগোড়ায় দাঁড়ায়, সাক্ষী তো জজের পাশে দাঁড়ায়, ঠিক না? ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ এই জন্যই লেখছেন কিতাবে, এই উম্মত আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবে। বুখারী শরীফে এটার পুরা চিত্র আছে। নূহ আলাইহিস ইসলামকে জাতিকে ডাইকা জিজ্ঞাসা করবে আল্লাহ নূহ আলাইহিস ইসলাম সম্বন্ধে, জাতি বলবে নূহ আজকেই শুনলাম নাম, আমরা কোনো নূহ নামের লোকই শুনি নাই, নামই শুনি নাই, কোত্থেকে নূহ আসবে আমাদের কাছে? আল্লাহ জিজ্ঞাসা করবে নূহ কি বলে, এরা নাকি তোমার নামটাই আজকে শুনছে, তুমি নাকি যাওই না এদের কাছে। অথচ কোরআন বললে ইন্নী দাউতু কওমি লাইলাম ওয়া নাহারা, 950 বৎসর মেহনত করছে, ওরা সব উড়াইয়া দিবে। আল্লাহ জিজ্ঞাসা করবে নূহ কোনো সাক্ষী? তো নূহ আলাইহিস সালাম বলবে আপনার পাশেই তো দাঁড়ানো আছে, জিজ্ঞাসা করেন না। আমি জিজ্ঞাসা করার চেয়ে আপনি জিজ্ঞাসা করলে ভালো হয় না? তা আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবে কি বলে নূহ, তো আমরা সবাই সূরা নূহ পড়ে শোনায় দিব যে সত্য বলতেছে নূহ আলাইহিস সালাম, এরা সব মিথ্যাবাদী। আমরা কোরআন শোনায় দিব, কোরআনের সূরা নূহ সবাই শোনায় দিব, প্রমাণিত হবে এরা মিথ্যাবাদী, নূহ আলাইহিস সালাম সত্যবাদী, আমরা সাক্ষী। এই জন্য মেরে দোস্ত লম্বা করতে চাইতেছি না, লম্বা করলেই বা কি হবে যদি বুঝে না আসলো। আমাদেরকে আল্লাহ যোগ্যতা দিচ্ছেন এই জন্য, নারীকে, পুরুষকে, যুবককে, বৃদ্ধকে সবাই যেন নিজেকে দামি বানায়। কোন পদ্ধতিতে যোগ্যতা ব্যবহার করবে, এই জন্য আল্লাহ বুইস্তু মুআল্লিমা, আল্লাহ রসুল বলে আমি শিক্ষক হিসাবে আসি। বুইস্তু মুআল্লিমা, আমাকে আল্লাহ শিক্ষক হিসাবে পাঠাইছেন। শিক্ষক না, আল্লাহ আমাকে আরেকটা শব্দ জানি কি আছে, হ্যাঁ না 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 না, শিক্ষকের আরেকটা শব্দ আছে। হ্যাঁ, আল্লাহ আমাকে শিক্ষক হিসাবে পাঠাইছেন, পরিদর্শক হিসাবে পাঠাইছেন।
আল্লাহ আমাকে শিক্ষক হিসাবে পাঠাইছে, তোমাদের যোগ্যতা তোমাদের উপরে লাগুক আর তোমরা দামি হও। দামি হও, তখন আর দুনিয়া তোমাদের অধীন হবে, তোমরা দুনিয়ার অধীন হবে না। আজকে রাগ হয়েন না, আমরা সবাই দুনিয়ার অধীন। দুনিয়া, আমরা সবাই দুনিয়ার অধীন। দুনিয়ার জন্য মরতেও রাজি, মারতেও রাজি, দেশ থেকে দেশান্তর হইতেও রাজি, লক্ষ লক্ষ টাকা খরচ করতে রাজি, কিন্তু নিজের উপরে খরচ করতে রাজি না। আজকে নিজেদেরকে আমরা দামি বানাইতেছি না, দুনিয়া দামি হইতেছে। আমি মানি দুনিয়া দামি, বিজাতি তো বিজাতি, মুসলমান দুনিয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি। শুধু মরতে মারতে না, ইমান পর্যন্ত সোনার প্লেটে উঠায়া দিয়া দিতে রাজি, ইমান পর্যন্ত বিক্রি করতে রাজি, শুধু দুনিয়ার জন্য। দুনিয়া কয়দিন বলেন? 60-70 বছর, এর বেশি তো না। 80 বছর, 90 বছর, 100 বছর। আল্লাহ রসুলই তো বলছে কালিলুম মা ইয়াতাজাওয়াজুন, আমার উম্মত 60-70 বছর বাঁচবে, এর উপরে যারা বাঁচবে এদের সংখ্যা হাতের করে গোনা যাবে, খুব কম হবে। 60-70ই আসল আমাদের বয়স, এর বেশি মিলবে না। কয়দিন থাকবেন দুনিয়াতে? কয়দিন এখানে চাকচিক্য গ্রহণ করবেন? কয়দিন এইখানে সবকিছু গ্রহণ করবেন? কয়দিন? এইখানে তো ইচ্ছা করলেই গ্রহণ করা যায় না। এইখানে সুস্থতাও আছে, অসুস্থতাও আছে, এখানে সুখও আছে, দুঃখও আছে, এখানে গরমও আছে, শীতও আছে, এইখানে ঋতুর পরিবর্তন আছে। কয়দিন? ভালো মতে বোঝেন, কয়দিন? আসল তো হলো আখেরাত। এই জন্যই তো আল্লাহর রসুল বুড়া হয়ে গেছিলেন। যদিও 63 বছর বয়সে ওই যুগের মানুষ বুড়া হইতেন না, এটা আমিও প্রমাণ দিতে পারবো। এক সময় ছিল, বয়স্করা বলতে পারবে, 40-এর আগে ছেলেদেরকে বিয়ে করাইলে জোর কইরা দৈরা আইনা করতে হইতো, করাইতে হইতো, ঠিক না? 40 বছর বয়সেও বিয়ে করাইতে গেলে পালায়া যেত। মনে হয় জানেন না, বয়স্ক নাই কোত্থেকে জানবো, খালি দাড়ি পাকছে, বয়স তো হয় নাই, ঠিক না? হ্যাঁ, আগে ছিল, আমাদের দেশের নিয়ম ছিল, 40-এর আগে বিয়ে করাইতে চাইলে ছেলে পালায়া যেত। তো বিয়ের বয়স হয়েছে নাকি? আর এখন তো 10 বছরের ছেলেই বিয়ে করায় দাও। কেননা পুরা কমপ্লিট হয়েই মারপেটের তায়া পড়ছে, কেননা রু অনেক পুরানো। রুহের বয়স তো অনেক হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, এই জন্য চেঞ্জ হয়ে গেছে। আগে তো মানুষ 40 বছরে বিয়ে শাদী করতো, এখন তো 40 বছরে বুড়া হয়ে যায়, ঠিক ঠিক না? তো যেটা বুঝাইতেছিলাম নিজের উপরে যোগ্যতাকে ব্যয় করা, নিজেকে দামি বানানো। এই জন্যই আল্লাহ আমাদেরকে যোগ্যতা দিয়েছেন। কিভাবে দামি বানাবে? ওই প্রসেসিং নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। উর্দুতে একটা কথা বলে, চুটকি বলে, এটাকে চুটকি, আপনারা বলেন তুরি। আল্লাহর রসুল ওই পদ্ধতি নিয়ে আসছে যে তুরিতে জান্নাত কিনা যায়, তুরিতে জান্নাত যেন কিনা ফেলতে পারে। একটু আগে আমি দেখাইলাম, 1 ডোব পানি দিয়া জান্নাত কিনা যায়। আসতেছে, সামনেই আসতেছে। আজকে জানি না 29 শাওয়াল চলে গেছে, চাঁদ উঠছে কিনা জানি না, খবর হয়েছে কিনা জানি না, উঠছে চাঁদ। হ্যাঁ, তাহলে জিকাদা শুরু, ঠিক না? তারপরেই আসবে জিলহজ। আবার 10 রাত্র 10 লাইলাতুল কদর নিয়ে আসতেছে। জিলকদের 10 রাত্র 10 লাইলাতুল কদর। আল্লাহ কসম খাইছেন, ওয়ালায়ালিন আশ ওয়াশফি ওয়াল ওয়াতর। আল্লাহ 8-10 রাত্রের কসম খাইছেন। জিলহজের 10 রাত্র, 1 তারিখের রাত্র থেকে নিয়ে ঈদের রাত পর্যন্ত, এই 10 রাত্র 10 লাইলাতুল কদর।
প্রতিদিনের ইবাদত 1 বৎসরের ইবাদতের সমতুল্য। আসতেছে কে নিয়ে আসছে? মুহাম্মাদুর। শুধু আমাদেরকে দেখানোর জন্য যোগ্যতা সম্পূর্ণ তুমি, কিন্তু যোগ্যতাটা লাগাবে কোথায়, কিভাবে লাগাবে? তোমার উপরে লাগাও। কিভাবে লাগাবো? তো পদ্ধতি নিয়ে আসছেন, এইভাবে লাগাও যে মানছে সে দামি হয়ে গেছে। যদিও দুনিয়া বলবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে ছালার চট। আপনি ছালার চট দেখেন, আল্লাহ যে সালাম পাঠাইতেছে এটা দেখেন না? আপনি তো সালার চট দেখলেন, ঠিক না? আল্লাহ যে সালাম পাঠাইল এটা দেখলেন না? আল্লাহ তো সালাম পাঠাইল। আপনি সালার চট দেখলেন, আপনি এটা দেখলেন না যে আল্লাহ জিজ্ঞাসা করতেছে, জিবরিল জিজ্ঞাসা করো আবু বকর আমার উপরে নারাজ তো না? কেননা 13 দোকানও নিয়ে আনিছি, 13 দোকানের সমস্ত সম্পদ নিয়ে আনিছি, ঘরের ভিতরের সব নিয়ে আনিছি, খালি আছে এখন পরনের কাপড়টা, আর কিচ্ছু নাই। নাইলে কেন বলবে আল্লাহ আল্লাহর রসুল বাড়িতে রেখে আসছি, আবু বকর আমার উপরে নারাজ তো না? তো জিবরিল জিজ্ঞাসা করতেছে কি নারাজ তো না আল্লাহর উপরে? তো চোখের পানি ঝাড়ায়া বলতেছে, মা বালা আবা বকরিন আল্লাহ ইয়ারদা আলা রব্বি। আবু বকরের কি হলো, সে আল্লাহর উপরে রাজি থাকবে না কেন? আনা রাদিন আন রব্বি, আনা রাদিন আন রব্বি, আমি রবের উপরে রাজি। সবকিছু লুটাইলাম ওই তো এটার জন্য যে আমি যেন দামি হই। দামি কেমন? ওলামা আমার সাথে একমত হবে, কোন নবীকেও আল্লাহ জিজ্ঞাসা করছেন কিনা তুমি আমার উপরে রাজি কিনা, এরকম প্রমাণ আছে কিনা? হুজুররা বলুক, এত বড় মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর বলুক, লক্ষ্মীপুরের মাদ্রাসার প্রিন্সিপাল বলুক আমাকে, কোন নবীকে আল্লাহ জিজ্ঞাসা করছেন কিনা যে তুমি আমার উপরে রাজি কিনা? কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেছে, তুমি আমার উপরে নারাজ তো না? কেমন দামি? আপনি 12 দোকান খুয়াইলো এটা দেখেন কেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন দামি? যার সাথে আল্লাহ শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, কিন্তু আল্লাহ রসুল বুঝানোর জন্য বলছে যে উসমান আজকে তোমার আর আল্লাহর প্রতিযোগিতা চলতেছে। বীরে রুমা যখন উনি কিনা দেয় মুসলমানকে ইহুদির কাছ থেকে, মদিনায় এখনো আছে বীরে রুমা। হাজি গেলে ওইখানে পানি পান করতে যায়, যদি চিনে কেউ, না চিনলে তো নিয়ে যাবে না আপনাকে। যদি মোয়াল্লেম চিনে, গ্রুপ লিডার চিনে, হুজুররা চিনে, তো আপনাকে নিয়ে যাবে ওইখানে পানি পান করানোর জন্য। যেটার পানি মদিনায় একমাত্র পানির ব্যবস্থা ছিল মুহাজির আনসারদের জন্য, কিন্তু ওটার মালিক ছিল ইহুদি। সে অনেক দিন বড় বিরক্ত করছে মুসলমানদেরকে পানি নেওয়ার, পানি নিয়া। তো আল্লাহ রসুল একদিন বলছে, ওসমান পানির ব্যবস্থা তো নাই, আছে তো বীরে রুমা ইহুদির হাতে, বড় বিরক্ত করে। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন ইহুদির রগ, যা বলছে কুয়া বেচবি? বেচবো না। কত টাকা হইলে বেচবি না? বাস হিট করে ফেলছে, কত টাকা? এত দাম চামু যাতে নাই কিনতে পারে, বা দাম চাইছে গাঠি বইরা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ডান, কিনা ফেললাম। আয়েশা গাঠটি নিয়ে মাথার উপরে মেরা দিছে, লহ এত টাকা দিয়া কিনছেন, আজকে যদি ওইটা কাগজের টাকায় কনভার্ট করা হয় তো আপনার দেশের 1 বৎসরের বাজেটের কাছাকাছি হবে, 1 বৎসরের বাজেটের কাছাকাছি। কিনা বলছেন? হাসতে হাসতে আসছেন, ইয়া রাসূলুল্লাহ। কিসে? আল্লাহ রসুলকে এসে জিবরিল আলাইহিস সালাম পুরা বইলা দিছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, ওসমান হাসো কেন? কয় কাম পটায় ফেলছি। কয় কি? কয় কুয়া কিনা ফেলছি। কত টাকা দিয়া? কয় এটা বলবো না, কিনার দরকার কিনা ফেলছি, আপনার হাতে উঠায় দিতে আসছি,
কত কিনছি? বলছে উসমান তোমাকে সন্দেহ করতেছি না, প্রতিযোগিতা আজকে তোমার আর আল্লাহর চলতেছে। আল্লাহ জিবরিলকে গাঠি দিয়া পাঠায় দিছে, তুমি কুয়া কিনা দিছো। আর আল্লাহ বলতেছে উসমান ইফআল মা শিতা কদ গফারাল্লাহু মিন যামবিকা মা তাকাদ্দাম ওয়া মা তাআক্কার। উসমান মউত পর্যন্ত যেমন খুশি তেমন চলো, তোমার আগে পিছের গুনাহ মাফ। বাপ যদি লক্ষ কোটি টাকাও রেখা যায়, ওই 10 টাকার কাপড়ই দিবে সন্তান। অথচ লক্ষ কোটি টাকা, 1 কোটি 2 কোটি না, লক্ষ কোটি টাকাও যদি রেখা যান, তারপরও সন্তান আপনাকে 10 টাকার কাপড়ই পেঁচাবে। দুনিয়ার সবচেয়ে সস্তা কাপড় কাফনের কাপড়, কোনো দামি কাপড়ে পেঁচাবে না, ঠিক না? কোনো সন্তান যত বড়ই বাড়ি রেখা যাক, কোনো সন্তান বাড়ির ভিতরে কবর দিতে রাজি হবে না, বলবে ওই নর্মাল কবরস্থানে দিয়ে আসো। এই জন্য খুব মনোযোগ সহকারে কিন্তু কাজে দিবে, নইলে কিন্তু কথাগুলো দিলে গাঁথবে না। আর যদি দিলে না গাঁথলো, তাইলে আমি কিন্তু দামি হব না। যদিও আল্লাহ আমাদেরকে যোগ্যতা দিছিলেন, মানুষের ভিতরে যোগ্যতা দেওয়ার কারণটা কি? সৃষ্টি তো আমরা একা না, ঠিক না? একা সৃষ্টি তো আল্লাহর হাজারো লক্ষ, ঠিক না? কিন্তু মানুষটাকে এত যোগ্যতা দেওয়ার কারণটা কি? দিতে 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 এক সময় নিজেই সিদ্ধান্ত নিছেন যে আর যোগ্যতা তো এর চেয়ে বেশি কারো ভিতরে দেখি না। বিদায় সৃষ্টির শ্রেষ্ঠত্বের মুকুটটা কার মাথায় রাখবো? মানুষের চেয়ে যোগ্যতা তো কোনো সৃষ্টির ভিতরে নাই, যার কারণে শ্রেষ্ঠত্বের মুকুটটা রাখারও আল্লাহ কোথাও জায়গা পান নাই। শেষমেশ মানুষের মাথায় বসায়া দিছেন, লও তুমি লও, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আপনি শ্রেষ্ঠত্বের মুকুট এমনি এমনি পান নাই, বিদায় শ্রেষ্ঠত্বের মুকুটটা মাথায় বসায়া দিছেন। শুধু শ্রেষ্ঠত্বের মুকুটটা মাথায় বসান নাই, ভালোবাসার মালাটাও আমাদের গলায় পড়ায়া দিছেন। হাদিস দিতেছি আমি, ইন্নী লাকা মুহিব্বা। আল্লাহ মানুষকে সম্বোধন করে বলতেছে, মানুষ শ্রেষ্ঠত্বের মুকুটটা যখন তোর মাথায় দিলাম, তো ভালোবাসার মালাটা কাকে দিব? তোকেই দিয়া দিলাম, তোর গলাই ভালোবাসার মালা। আল্লাহ মানুষের ব্যাপারে ঘোষণা দিছেন, ইন্নী লাকা মুহিব্বা, আমি তোকে ভালোবাসি। তারপরে একটা অনুরোধও করছেন, যদিও অনুরোধটা আমরা জানি না। আল্লাহ ছোট একটা অনুরোধ করছেন, অবি হুব্বি কুল্লি মুহিব্বা, আমার ভালোবাসার কসম তুইও একটু ভালোবাসা দেখা। আল্লাহ অনুরোধ করছেন, তুমি একটু আমাকে ভালোবাসা দেখাও, আমি তোমাকে ভালোবাসি। তো মানুষকে যোগ্যতা আল্লাহ দিছেন, যোগ্যতা দেওয়ার কারণ ছিল। দিতে 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 2টা দেখাইলাম, তৃতীয়টাও দেখাই। দুনিয়ার ইকোনমির চাবিকাঠি কি জানেন? ইকোনমি বোঝেন তো? অর্থনীতির চাবিকাঠি কি জানেন? কি? আপনাদের টাকার পিছনে লেখা আছে কিন্তু, চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। সোনা আর রূপা হলো ইকোনমির চাবিকাঠি। তো আল্লাহ এক জায়গায় ঘোষণা দিছেন হাদিসের ভিতরে, আন্নাস মাআদিন কা মাআদিনি যাহাবি ওয়াল ফিদ্দা। ও মানুষ, তুই সোনা চাঁদি, সোনা রূপার ভান্ডারের চেয়েও বড় ভান্ডার। সোনা রূপাও মানুষের যোগ্যতার সামনে হার মানায়। মানুষকে আল্লাহ এরকম যোগ্যতা দিছেন, কারণ ছিল নিজেকে দামি বানানোর জন্য।
মানুষকে নিজেকে যেন সে দামি বানায়। রাগ হয় না আজকে বস্তু দামি, আমরা দামি না। বস্তু দামি, মানুষ দামি না। মানুষ দামি না, আজকে বস্তু দামি। মানুষ দামি হইল বস্তুর ভিত্তিতে দামি, বস্তুর ভিত্তিতে দামি। উদাহরণ দিলে বুঝবেন তো। এই এলাকায় সবচেয়ে বড় বাড়িটা যার, সবার চোখে তার দাম অন্যরকম। গৌরীপুর বাজারে যার ব্যবসাটা যত বড়, সবার চোখে তার দামটাও তত বড়। মানুষের দাম মানুষের কাছে এখন বস্তুর ভিত্তিতে। মানুষ হিসাবে মানুষের কাছে মানুষের কোনো দাম নাই। কি মানুষ হিসাবে দাম আছে? হ্যাঁ, অথচ এটা বানাইছে কে? কে? আপনি আল্লাহকে ভালোবাসেন? তাহলে তো আপনাকে প্রত্যেক মানুষকে ভালোবাসা উচিত ছিল, কারণ আপনি আল্লাহকে ভালোবাসেন। এটা বানাইছে কে? আল্লাহ। আল্লাহর বানানোটাও আপনার কাছে প্রিয় পাত্র হওয়া উচিত ছিল। যদিও হুজুররা বলে, আপনারা অনেকবার শুনছেন যে মজনু নাকি লাইলির গলির পায়ে, কুকুরের পায়ে চুমা দিত। তো সবাই জিজ্ঞাসা করছে, পাগল হইলেও কি এমন পাগল হয় যে কুকুরের পায়ে তুই চুমা দেস? তো মজনু বলতেছিল, আমি কুকুরের পায়ে চুমা দিই না। ঈসা গাহে গাহে কোহে লাইলা রফতাবুদ। এই কুকুর কখনো কখনো লাইলির গলিতে যায়, লাইলির পায়ের ছাপের উপরে এই কুকুরের পায়ের ছাপ পড়ে। এই জন্য আমি কুকুরের পায়ে চুমা দিয়ে লাইলির পায়ে চুমা দেওয়ার স্বাদ নিতেছি। একটা বাস্তব কাহিনী বলি আপনাদেরকে। দুনিয়াতে একটা দেশ আছে কমরু আইল্যান্ড, আমি ওইখানে গেছি। ওইখানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের কবর আছে, মোহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফান, 14 বৎসরের ছেলে, বিলকুল ভারত মহাসাগরের পদদেশে। ভারত মহাসাগরের পানি বৎসরে একবার ফোলে, ফুলা পর্যন্ত পানি উঁচা হয়, হইতে 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 ওই কবরে আইসা পানির কি ঢেউগুলা লাগে। আমি বলছি বৎসরে একবার হয় কেন? তো এই দেশের মানুষগুলা বলতেছিল, এটা তো জানি না। আমি বলছি কিতাবের কথা না, আমার মন বলে ভারত মহাসাগর মদিনা মুনাব্বারায় যে চুমা খাওয়া সম্ভব না। কেন? ভারত মহাসাগরের পরে হলো আরব সাগর, আরব সাগরের পরে হলো জিদ্দা, জিদ্দারতে মদিনা মুনাব্বারা হলো 440 কিলোমিটার। এত দূরে যে চুমা খাবে কি করে? কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুবাদে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে এই ছেলের সম্পর্ক। কেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্নুরাইন, আল্লাহ রসুলের 2 মেয়েকে বিয়ে করছেন। ওই সুবাদে কি এই ছেলের সম্পর্ক কার সাথে? মুহাম্মদুর, আবার নামও কি মুহাম্মদ। মনে হয় ভারত মহাসাগর বলে, আল্লাহ ওইখানে যে এত চুমা খেতে পারবো না, বৎসরে একবার আমাকে অনুমতি দেন, আমি এই কবরে চুমা খাইয়েই ওই কবরে চুমা খাওয়ার স্বাদ মেটাই। বড় বুঝার জিনিস কিন্তু এটা। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ মানুষকে এত যোগ্যতা কেন দিলেন? যোগ্যতা দিতে দিতে প্রমাণ দিলাম যে যোগ্যতা দেওয়ার কারণেই আল্লাহ মানুষের মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট পরাইলেন, নিজের ভালোবাসার মালাটা আমাদের গলায় পরাইয়া দিলেন। এই যোগ্যতাটা কেন দিলেন? যোগ্যতাটা এই জন্যই দিয়েছেন যেন মানুষ, নারী, পুরুষ, যুবক, বৃদ্ধ নির্বিশেষে
সে যেন নিজেকে দামি বানায়, বস্তুকে যেন না। আজকে তো যোগ্যতা ব্যয় হইতেছে বস্তুর উপরে। আপনাদের এত সুন্দর মসজিদের টাইলস, এটা কিন্তু মাটি না, মাটি না, হ্যাঁ মাটি। যোগ্যতা মাটির উপরে লাগছে, সে আকর্ষণের পাত্র হয়েছে। এসি অর্ধেক প্লাস্টিক অর্ধেক লোহা লক্কর, ঠিক না? অর্ধেকই তো প্লাস্টিক, ঠিক না? আর অর্ধেক কি লোহা লক্কর। মানুষের যোগ্যতা লাগছে তো আকর্ষণের পাত্র হয়েছে। মানুষকে যোগ্যতা আল্লাহ এই জন্য দেন নাই, বিশেষভাবে মুসলমানকে দেন নাই। যাকে আল্লাহ সদিচ্ছায় মুসলমানের ঘরে জন্ম দিছেন, যাকে আল্লাহ বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইছেন, ওকে যোগ্যতা এই জন্য দেন নাই যে ও বস্তুর পিছনে লাগাবে, বস্তুর পিছনে লাগাবে এই জন্য দেন নাই। কসম খোদার, এই জন্য আল্লাহ মুসলমানকে উম্মতে মুহাম্মদীকে যোগ্যতা দেন নাই যে বস্তুর পিছে লাগাবে, নিজেকে দামি না বানায় বস্তুকে দামি বানাবে। এই জন্য মুসলমানকে আল্লাহ যোগ্যতা দেন নাই, উম্মতে মুহাম্মদীকে আল্লাহ যোগ্যতা দেন নাই। উম্মতে মুহাম্মদীকে যোগ্যতা দিছেন নিজেকে দামি বানানোর জন্য লাগাবে। আরেকটা জিনিস বলতেছি, বুঝে আসবে না মনে হয় আমার, খুব চিকন কথা, বুঝে আসবে না। আপনাদের কুমিল্লার ভাষায় চিকন কথা, বুঝে নাও আসতে পারে। বুঝে বুঝে যাকে আল্লাহ মুসলমান আর উম্মতে মুহাম্মদী বানাইছে, সে প্রযুক্তির ঊর্ধ্বে থাকবে। ঊর্ধ্বে, প্রযুক্তি তো নিচের জিনিস, প্রযুক্তি তো, সে প্রযুক্তির ঊর্ধ্বে থাকবে। প্রমাণ দেব, সাহাবারা সমুদ্রের উপরে ঘোড়া দৌড়াইছেন, এটা প্রযুক্তির ঊর্ধ্বে। প্রযুক্তি বলে না, দুনিয়ার বিজ্ঞান বলে না, প্রযুক্তি বলে না যে সমুদ্রের উপরে ঘোড়া দৌড়ানো যায়। এটা প্রযুক্তি আর বিজ্ঞানের ঊর্ধ্বে। মুসলমান প্রযুক্তি আর বিজ্ঞানের ঊর্ধ্বে থাকবে। প্রযুক্তি তো এটা, প্রযুক্তি কি জানেন? বললে তো আবার মানবেন না, গরিপুরের শিক্ষিত মানুষ তো নাও মানতে পারে। প্রযুক্তি হলো আন্দার লাঠি, অন্ধ মানুষ লাঠি নিয়ে চলবে, এটাই স্বাভাবিক। প্রযুক্তি হইল অন্ধের লাঠি। আর প্রযুক্তির ঊর্ধ্বে হইল মুসলমান আর উম্মতে মুহাম্মাদী। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জায়নামাজ দিয়া সুরমা পার হওয়া, এটা প্রযুক্তির ঊর্ধ্বে। এখানে প্রযুক্তি ফেল। কি প্রযুক্তি কি বলে? নৌকা। প্রযুক্তি কি বলে? স্পিড বোট। প্রযুক্তি কি বলে? লঞ্চ। প্রযুক্তি কি বলে? শিপ। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বলে, এত সময় কোথায়, বিছা জায়নামাজ, চল দেই পারি, দিয়া দিছা। এটা প্রযুক্তির ঊর্ধ্বে, প্রযুক্তি না। উম্মতে মুহাম্মদীর জন্য প্রযুক্তির ঊর্ধ্বে ছিল। যতদিন পর্যন্ত এরা নিজেকে দামি বানাইতেছিল, নিজের পিছনে যোগ্যতা লাগাইতেছিল, ততদিন এরা প্রযুক্তির ঊর্ধ্বে ছিল। নাইলে জমিনে বসে সূর্য হ্যাক করে কি করে নাই? অধিকাংশ জায়গা তো আমার চোখে দেখা আছে, আপনারা নামও মানতে পারেন। আমি ওই জায়গা চিনি যেখান দিয়ে ঘোড়া দৌড়ায় পার হয়েছেন 27 কিলোমিটার বাহরাইনের, আমি ওই জায়গা চিনি। হ্যাঁ, ওটার পাশ দিয়েই দাম্মাম টু বাহরাইন ফ্লাইওভার, যেটা সমুদ্রের উপরে ব্রিজ হয়েছে, ওটার পাশ দিয়েই হয়েছে। দাম্মাম থেকে বাহরাইনের একটা ব্রিজ আছে। বাহরাইন যায় সৌদি আরব থেকে বাই রোড, যেই 27 কিলোমিটার ব্রিজ দিয়া, ওটা সাহাবা যেদিক দিয়া পার হয়েছে, ওটার পাশ দিয়া বানাইছে। আমি তো দেখছি। তা আমি এত কঠিন কথা বুঝাইতে চাইতেছি না,
কঠিন কথা বুঝছি, কম কথা বেশি বুঝে আসবে না। সত্য এটাই ছিল। উম্মতে মুহাম্মদী প্রযুক্তির ঊর্ধ্বে থাকবে। প্রযুক্তি তো ওদের জন্য যাদেরকে আল্লাহ চক্ষু দেন নাই, অন্ধের জন্য যেরকম লাঠি, প্রযুক্তি তো ও ব্যবহার করবে যার সাথে আল্লাহর কোনো তাল্লুক নাই। মুসলমান উম্মতে মুহাম্মদী তো প্রযুক্তির ঊর্ধ্বে ছিল। যারা বন্ধুর উম্মত, যারা কি বন্ধুর উম্মত। অনেক জায়গায় মানুষ বলে তুমি থাকতে আমি দাঁড়ায় থাকমু, কি কি মনে হয় বোঝেন নাই? এখন যে ঘন্টার পর 5 ঘন্টা 7 ঘন্টা লাইনে দাঁড়ায়া বাইকালারা তেল নেয়, ঠিক না? হ্যাঁ, এখন যদি পেট্রোল পাম্পের মালিকই আপনার আপনজন হয় তো আপনি ফোন করে কি বলবেন? তুমি আমার আপন, আমি তোমার আপন, বাইকে লাগবে তেল, আমি থাকবো লাইনে 5 ঘন্টা। যেটাকে আপনি মেনে নেবেন? হ্যাঁ, আপনি কি বলবেন? তুমি থাকতে আমি লাইনে দাঁড়াবো কেন? তুমি থাকতে আমার বাইক যাবে কেন? বরং তুমি বোতলে ভরা 5 লিটার পাঠায় দাও, আমি বাসার নিচে ডাইলা নিমু, ঠিক না? তাইলে না আপন, ঠিক না? তো আপনি বন্ধুর উম্মত হয়ে লাভ হইল কি আপনি যদি প্রযুক্তি ব্যবহার করেন? কি মনে হয় বুঝাইতে পারি না? আপনি বন্ধুর উম্মত হয়ে লাভ হইল কি যদি আপনি প্রযুক্তি ব্যবহার করেন? আপনি তো প্রযুক্তির ঊর্ধ্বে ছিলেন, প্রযুক্তি তো অন্যের জন্য ছিল। দ্বিতীয় আরেকটা কথা আছে, আপনি কেন খাটবেন? আপনি তো প্ল্যান দিবেন, প্ল্যান খাটবে অন্যজন। কি কি 10 তলা বাড়ি বানাইতে আপনি খাটছেন? ইঞ্জিনিয়ার প্ল্যান দিছে, আরেকজনে খাটছে, এখন আপনি আরামে ঘুমান, ঠিক না? মুসলমান তো প্ল্যান দিবে, খাটবে না। এত সময় কোথায় মুসলমানের কাছে? সে তো তার যোগ্যতা ব্যয় করবে নিজেকে দামি বানানোর জন্য।